কী যে ভালো হয় খেতে, আর কোনো তরকারির দরকারই পড়ে না। তো কীভাবে বানাচ্ছি দেখো। নমস্কার, আমি আজকে বানাচ্ছি চাল পটল, একটা ট্র্যাডিশনাল ডিশ। গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি, ওটাকে জল ছড়িয়ে শুকনো করে নিতে হবে। আলু আর পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেরকম আলু পটলের ডালনাতে দেয় সেইভাবে। আর এর জন্য নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো যতটা লাগবে ততটা দিতে হবে। কাঁচা লঙ্কা, নারকেল কুচি আর আদা, দই, ঘি আর সর্ষের তেল। প্রথমেই আমি একটা পেস্ট বানিয়ে নেব। নারকেলগুলো আর আদার কুচি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাবো। তার মধ্যে আমি বাকি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো, যাতে সেটা বাটা মশলার মতন একটা মানে টেক্সচার তৈরি হয়ে যায়। প্রথমে দিলাম শুকনো কাঁচা লঙ্কা, নারকেল আর আদা। তারপরে গুঁড়ো মশলা যতটুকুনি করে আমার দরকার ততটুকুনি, পুরোটাই এগুলো আমি মেপেই নিয়েছিলাম। তো প্রায় 1.5 চা চামচ মতো করে সব কিছু ছিল। শুধু গরম মশলাটা বাদে, গরম মশলাটা অল্প দিলাম, আবার পরে ওপর থেকে ছড়িয়ে দেবো। তো এটা একটু জল দিয়ে আমাকে পেস্ট করতে হবে। পেস্ট হয়ে গেছে, আর এটা একটা বাটা মশলার মতন হয়ে গেল। আর এরপর ফোড়নের জন্য লাগবে তেজপাতা আর গোটা গরম মশলা। দিলাম সর্ষের তেলটা। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওতে পটলটা খুব ভালো করে ভেজে নেব, একটু লালচে হওয়া পর্যন্ত ভাজবো। আর সামান্য লাল রং ধরার পরে আমি আলুগুলোও দিয়ে দেবো। আর পটলটা যেহেতু ফুটছিল সেহেতু তেলে একটু নুন দিয়ে দিলাম, খুব ছিটকোয় নইলে। যে কোনো রান্না করার সময় তেলে একটু নুন ছিটিয়ে নিলে মানে ছিটকোয় না তা বলবো না, কিন্তু কম হয়ে যায়। তো আলু পটলটা একটু সামান্য লালচে করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে রাখবো। তেল দেখো, তেল বেশি টানেনি, কিন্তু এর মধ্যে দিলাম ঘিটা, পুরোটা দিয়ে দিলাম। পুরো রান্নাটা পুরোটাও ঘিতে করতে পারো, আমি তেলের মধ্যে ঘিটা দিলাম। এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে রয়েছে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে আমি বাটা মশলাটা একটু জল দিয়ে, আর একটু বেশি গাঢ় হয়ে গেছিলো, একটু জল দিয়ে আবার এটাকে দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দর করে কষাতে হবে। আর যেহেতু এর মধ্যে নারকেল আছে, নারকেল ভীষণ তলাটা লেগে যায়, সেই জন্য খুব সাবধানে মাঝে মাঝেই নেড়ে দিতে হবে। আর মিডিয়াম আঁচে করলে ভালো হয়, তাহলে ওটা বেশি পুড়বে না, আর মাঝে মাঝে নেড়ে দেওয়ার সময় পাবে। এবার নুন আর চিনিটা আমি দিয়ে দেবো স্বাদ মতো। চিনিটা একটু দিতে হবে, একটু সামান্য মিষ্টি হবে। আর চালও আছে যেহেতু, সেহেতু আলু পটলের হিসেবে আর চালের হিসেবে নুনটা দিতে হবে। আর আগেও একটু তেলে নুন দেওয়া আছে, সেটাও মনে রাখতে হবে। এবার আলু পটলটা ছেড়ে দিলাম, এই মশলাটার সঙ্গেই আলু পটলটা কষবে, যাতে ওর মধ্যে মশলার টেস্টটা ঢুকে যায় ভালোভাবে। এবার আঁচটা কমিয়ে আমি ঢেকে ঢেকে এটাকে কষাবো। আর মনে করে বারবার কিন্তু মাঝে মাঝেই খুলে দেখতে হবে, নইলে তলাটা লেগে যেতে পারে। নারকেল আর আদা এই দুটোই কিন্তু তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এই দুটো থাকলেই। এবার দিলাম দইটা একটু ফেটিয়ে নিতে হবে, নইলে ছানা কেটে যাবে। যখনই দই রান্নায় ব্যবহার করা হবে তখনই দইটা হয় খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর তা না হলে তার মধ্যে একটু ময়দা বা আটা মিশিয়ে নিলে আর ফাটবে না। তলাটা সামান্য লেগে গেছিলো, আর মশলাটা পুরোটা কষে এসছে।
তেল ছেড়ে গেছে, দইও দেওয়া হয়েছিল, সেই জন্য একটু ওপরে ঘি বা তেল যেটাই বলো বেরিয়ে এসছে। এবার এতে আমি গরম জল দেব, ঠান্ডা জল একদমই দেব না। গরম জলটা দিলে টেস্টের কোনো হেরফের হবে না, ঠান্ডা জল দিলে একটু কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় হঠাৎ করে, তো টেস্টের হেরফের হতে পারে। এটা একটু ঢেকে আমি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আবার একটু রান্না করব। রংটা খুব সুন্দর হয়েছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে জল ঝরানো ধোয়া গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল দিয়ে করলে একটু সুন্দর গন্ধ বেরোয়, একটা ভোগ ভোগ ব্যাপার হয়। এমনি চালেও করা যায় না তা নয়। ওটাকে একটু ভালো করে এটার সঙ্গে মিশিয়ে জলটা শুকনো পর্যন্ত একটু ভাজা ভাজা করব, তারপরে আবার আমি এতে জল দেব। জলটা শুকিয়ে এসছে দেখো। বেশ মাখা মাখা হয়ে গেছে পুরো ব্যাপারটা, কিন্তু চালটা সেদ্ধ হয়নি এখনো। সেই চাল সেদ্ধ করার জন্য আমাকে আবার জল দিতে হবে। গরম জল দিলাম আবার, মনে করে অবশ্যই গরম জল দিতে হবে। চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে এইভাবে গরম জল দিয়ে রান্না করব। এর সাথে আলু পটলগুলো আর একটুখানি সুন্দর করে মাখা মাখা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দেব, ঢেকে দিয়ে আমি পুরো রান্না করে নেব। দেখো এটা চাল সেদ্ধ হয়ে গেছে, পুরো ব্যাপারটা মিশে গেছে। এটা ওপরে একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি খানিকক্ষণ ঢেকে রেখে দেবো, স্ট্যান্ডিং টাইম যেটাকে বলে। এবারে সার্ভ করব। এটা তো আর কিছু দরকার পড়ে না, এটার সাথে এটা শুধুই খাওয়া যায়। তো এর সাথে মিষ্টি চাটনি পাঁপড় যদি দরকার পড়ে তোমরা খেতে পারো, কিন্তু এটা শুধুই খেতে এত অসাধারণ যে কিছু আমার মনে হয় না কিছুর দরকার পড়বে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর বেল আইকন টিপে আমার পাশে থাকবে যাতে আমার নোটিফিকেশানগুলো প্রথমে তোমাদের কাছে চলে যেতে পারে। আর আবার দেখা হবে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।